হ্যালো এভরিওয়ান, কেমন আছো তোমরা সবাই? আশা করছি ভালো আছো। আমি আবারও এসে গেছি নতুন একটা কন্টেন্ট নিয়ে আজকে রাতে তোমাদের সাথে। শব্দ যখন অভিমান, তখন সেখানে ভালোবাসা তো থাকবে প্রত্যাখ্যান। ঠিক যেন কয়েনের এপিঠ আর ওপিঠ। অভিমান শুধু একটা শব্দ নয়, অভিমান হলো ভালোবাসা ও আবেগের এক গূঢ় বহিঃপ্রকাশ। নিজের মানুষের কাছ থেকে অবহেলা, প্রত্যাখ্যান এগুলো পেতে পেতে যখন একটা মানুষ ক্রমশ হারিয়ে যেতে থাকে, তখন সেই অপমান বোধ থেকে জন্ম নেয় অভিমানের। ভালোবাসা না পাওয়ার কষ্টটা আলাদা, সেটা হয়তো বা সহ্য হয়, কিন্তু যখন সেই ভালোবাসার মানুষটার কাছে আস্তে আস্তে মূল্যহীন হয়ে যায় নিজের উপস্থিতি, গুরুত্বহীন হয়ে যায়, তখন জন্ম নেয় অভিমানের। অভিমান আবার শুধু রাগ নয়, অভিমান হলো দীর্ঘদিন ধরে না বলা কথার জমে থাকা ক্ষোভের এক প্রকাশ। অনেক সময় মনে হয় যে মনের মধ্যে জমে থাকা সমস্ত কথা সেই মানুষটাকে শুনিয়ে দিই, কিন্তু পরের মুহূর্তে আবার মনে হয় কি হবে, যার কাছে থাকা না থাকাটাই গুরুত্বহীন, তাকে কথা শুনিয়ে কি হবে, তার থেকে চুপ করে থাকাই ভালো। এই অভিমানই দীর্ঘদিন ধরে জমতে জমতে তৈরি হয় নীরবতা, তৈরি হয় ক্ষোভ। যখন বুঝতে পারা যায় যে নিজের মানুষটার কাছে কোনো মূল্য নেই, কোনো গুরুত্ব নেই, তখন তার থেকে দূরে সরে যাওয়াই অনেক সম্মানজনক। অভিমানী মানুষকে আস্তে আস্তে দূরে সরিয়ে দেয়, সেই কাছের মানুষটা হয়ে যায় অচেনা, আর এই মানুষটা কখনো খোঁজার চেষ্টাও করে না অভিমান কেন হয়েছিল, জানারও চেষ্টা করে কি কারণে একটা প্রাণবন্ত মানুষ আস্তে আস্তে নিষ্প্রাণ হয়ে যাচ্ছে, আস্তে আস্তে নীরব হয়ে যাচ্ছে। এভাবেই হয়তো অভিমানী মানুষগুলো আস্তে আস্তে হারিয়ে যায় দূরত্বের অন্ধকারে। সেই অভিমানী মানুষগুলোর জন্য কটা লাইন কবির ভাষায়: ফেরার কোনো পথ খোলা নেই আর, সব রাস্তা এসে থেমে গেছে, তোমার শেষ ভালো থেকোর কাছে। আমি বহুদিন দাঁড়িয়েছিলাম পুরনো সেই দরজার সামনে, যেখানে একসময় তুমি অভিমান রেখে যেতে, আর আমি ভালোবাসা দিয়ে সব মিটিয়ে নিতাম। এখন সেখানে নীরবতা থাকে, ধুলো জমে আছে স্মৃতির উপর, তবু মাঝরাতে হঠাৎ তোমার নাম শুনতে পাই বাতাসে। অনেকবার ভেবেছি ফিরে যাব, আবার শুরু করব সব, কিন্তু সময় বড় নিষ্ঠুর, সে একবার ভাঙা জিনিস দ্বিতীয়বার জোড়া লাগাতে জানে না।